ওয়েলকাম সবাইকে। তো মিসেলিনিয়াস মেন্সের আমাদের আজকের লাস্ট 45 দিনের স্টাডি প্ল্যান বা রুটিন শেয়ার করবো তোমাদের সাথে। সারাদিনে মোটামুটি 10 থেকে 12 ঘন্টার একটা রুটিন দেবো। তোমরা যারা প্রিলিমিনারি পাস করেছো, ঠিক আছে, 10,000 স্টুডেন্ট এখন কিন্তু বর্তমানে রয়েছে। তো তোমাদের এখন মাথা ব্যথার কারণ হয়েছে, দু রকমের স্টুডেন্ট কিন্তু এখন কিন্তু রয়েছে। এক হচ্ছে যারা কন্টিনিউয়াস প্রিপারেশন নিয়ে গেছো, যারা কিন্তু এখন রিভিশন ফেজে রয়েছে। যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নাম্বার পেয়েছিলে, জানো আমি প্রিলি পাস করে মেন্স দেবো, তারা প্রিপারেশন নিচ্ছ। আর একটা নাম্বার অফ স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি যে আমার কমেন্ট সেকশন এবং হোয়াটসঅ্যাপে তোমরা করছো বা ফোনও করেছিলে কিছুজন, যে দাদা আমরা কিন্তু এই পরীক্ষাটা দিয়ে প্রিলিমস কোয়ালিফাই হবে কিনা সেটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তার জন্য কিন্তু প্রিপারেশন নিইনি। এই শেষ 45 দিনে আমার কি ওইটা করা সম্ভব কি সম্ভব নয়। আমি দুটো স্টুডেন্টকে মাথায় রেখে কিন্তু একটা স্টাডি প্ল্যান বানিয়েছি, রুটিন বানিয়েছি। তুমি যদি এই রুটিনটাকে নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো, হোপফুলি তোমার পরীক্ষা বিগত দিনে তুমি মেন্স যদি দিয়ে থাকো, আগামী যত প্রিভিয়াসলি দিয়ে থাকো কেন, যতই তুমি তোমার এই যে আপকামিং যে মেন্সটা আসতে চলেছে, তোমার কিন্তু ড্যাম শিওর আমি বলতে পারি যে তোমার পরীক্ষা যথেষ্ট ভালো হবে যদি তুমি এই স্টাডি প্ল্যানটাকে ইমপ্লিমেন্টেশন করো। ঠিক আছে, ইমপ্লিমেন্ট করতে হবে তোমাকে, এবং আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি মোটামুটিভাবে যদি এইরকম ওয়েতে যদি পড়তে পারো বা সিলেবাসটাকে কভার করার চেষ্টা করো, একটা চেষ্টা তো তোমাকে করতে হবে, এটা শেষ চেষ্টা তোমাকে করতে হবে। এবং সারাদিনে মোটামুটি 9-10 ঘন্টা, 10-11 ঘন্টা তোমাকে দিতেই হবে, এই 40 থেকে 45 দিন দিতে হবে। ঠিক আছে, তো প্রথমেই দেখো আমরা ডেলি স্টাডি প্ল্যান তোমরা কি কি দেখবো। আমি বিশাল কিছু একদম ভোর 4টে থেকে উঠে চোখ রগড়া থেকে তোমাকে পড়তে বসতে হবে আমি কিন্তু বলিনি। আমি বলেছি তুমি মেন্টালি একদম পুরো পিস, কুল অ্যান্ড কামভাবে থাকো এবং সকাল 6টার মধ্যে মোটামুটি পড়তে বসার চেষ্টা করো। সকাল 6টা থেকে 8টা একটা আমি তোমাকে শিডিউল দিয়েছি বা একটা স্লট দিয়েছি। 8টা থেকে 11টা একটা স্লট আছে। 11:30 এখানে আধ ঘন্টার একটুখানি টিফিনের ব্রেক রয়েছে, বা তুমি তোমার মতো কাস্টমাইজ করবে। আমি আমার মতো বলে যাচ্ছি, টাইম ডিউরেশনটা সবাই সবার মতো কাস্টমাইজ করবে, কিন্তু টপিকটা নিয়ে কাস্টমাইজ করা যাবে না ভাই। ঠিক আছে, তো এটা রইল আমার এখানে। এরপর যেটা থাকবে 11:30 থেকে 2টো পর্যন্ত একটা আমার এখানে তোমার টাইম স্লট রইল মিড ডের মধ্যে। এরপর আফটারনুন সেশনের মধ্যে 2টো থেকে 4টে পর্যন্ত তোমার লাঞ্চ এবং একটুখানি রেস্টিং টাইম রয়েছে, এবং 4টে থেকে 7টা পর্যন্ত তোমার আফটারনুন সেশন আমার রইলো। এবং ইভিনিং সেশনে আমার রইলো কখন, 8টা থেকে মানে রাত্রি 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তোমার ইভিনিং সেশন আমার রইলো। ঠিক আছে, এইবার হচ্ছে ডে 1-এর প্রথম দিন, মানে একদম ডে 1 ডে 2 করে, মানে আজকে তুমি ডে 1 ধরে নিতে পারো। ঠিক আছে, এরকম করে তুমি কিন্তু একটা প্রোগ্রেস রিপোর্ট বানাবে। ডে 1 আমার টার্গেট কি রইলো, বা কাল থেকে তুমি ডে 1 শুরু করো। টার্গেট প্রথমেই যেটা থাকবে, স্ট্যাটিক জিকে শর্ট নোটস যেগুলো আছে সেটাকে মোটামুটি 10টা চ্যাপ্টার কভার করা। ঠিক আছে, 10টা চ্যাপ্টার আমি তোমাদের বলে দিয়েছিলাম স্ট্যাটিক জিকের জন্য কি কি পড়বে, অলরেডি আমাদের ভিডিও ভিশন WBS চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্সের শর্ট কোশ্চেন তোমাকে করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের শর্ট কোশ্চেন কি দাদা, এখানে দেখবে তোমাদের ওই জিকের যে 30 নাম্বার থাকে তার মধ্যে দেখবে বিভিন্ন যে রাষ্ট্রপ্রধান তারা কোন দেশের, যে তোমাদের বলবে যে ঘানার প্রেসিডেন্টের নাম কি, ঠিক আছে, তারপর বলতে পারে যে ইজিপ্টের প্রেসিডেন্টের নাম কি, অমুক দেশের কোন প্রেসিডেন্ট এখন মহিলা প্রধান প্রেসিডেন্ট হলো, প্রথম মহিলা হলো। এইরকম ধরনের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোশ্চেন আসে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, অ্যাওয়ার্ড রিলেটেড, স্পোর্টস রিলেটেড একটা দুটো কোশ্চেন কিন্তু দেয়। তো সুতরাং তোমাকে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের লিস্টটা, স্পোর্টসের লিস্টটা, অ্যাওয়ার্ড অ্যান্ড অর্ডারের লিস্টটা, ইম্পর্টেন্ট ডের লিস্টটা, এইগুলো তোমাকে কি করতে হবে, ছোট ছোট করে একটা দিন বানিয়ে পড়তে হবে। ঠিক আছে, বুকস অ্যান্ড অথরের লিস্টটা তুমি কিন্তু পড়বে, নাহলে কিন্তু এই জায়গায় কিন্তু কোশ্চেন মিস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে স্ট্যাটিক জিকে গেল, শর্ট নোটস গেল। স্ট্যাটিক জিকের মধ্যে কি কি পড়বে, আর্ট অ্যান্ড কালচার পার্টটা পড়বে, যেরকম তোমার রয়েছে বিভিন্ন ডান্সগুলো, যে ডান্স ফর্ম রয়েছে, কে কোন ডান্সের সঙ্গে বিলং করছে সেটা, বিভিন্ন যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে সেটা, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেটা, ন্যাশনাল পার্ক, এই যে তোমার স্ট্যাটিকের কোর যে টপিকগুলো, এগুলো থেকে কিন্তু তুমি পড়বে। এরপর হচ্ছে বেঙ্গলি গ্রামার, তারপর যেটা পড়বে সেটা হচ্ছে বাংলা গ্রামার। এইবার তুমি বলে দাদা এত কিছুকে একদিনে পড়বো, 2 ঘন্টা কি করে পড়বো, তোমাকে আমি দিলাম কি এটা ডে 1 থেকে ডে 45 পর্যন্ত আমার এটা পুরো রইলো। তুমি একদিন দেখা যাবে স্ট্যাটিক করলে, একদিন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করলে, একদিন বাংলা গ্রামার করলে, একদিন ইংলিশ গ্রামার করলে। বাংলা গ্রামারের মধ্যে কি কি আছে, বাংলা গ্রামারের মধ্যে আমরা জানি এক কথায় প্রকাশ আছে। তো যেদিনকে বাংলা গ্রামারটা ধরবে, 3টে টপিকে একসঙ্গে মারবে, 30 নম্বরে একদম মেরে দেবে। এক কথায় প্রকাশ প্রথম করবে এক কথায় প্রকাশ। তারপরে কি করবে, প্রবাদ প্রবচনের একদম পুরো কমপ্লিট লিস্ট ধরে তোমরা কিন্তু করবে। আমাদের যে ভিশন WBCS যে আমরা যে পেড ব্যাচটা শুরু করেছিলাম মিসলেনিয়াসে, তো কালকে তোমাদের বলে দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এই গ্রামারের এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন এবং শুদ্ধ অশুদ্ধ
পুরো কমপ্লিট লিস্ট দিয়ে দিয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছে তোমরা ওইগুলো থেকে রিভিশন করবে, যারা ব্যাচের স্টুডেন্ট নেই তারা কি করবে, গ্রামার যে বইটা হয় বামনদেব চক্রবর্তীর বইটা কিনে নাও, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা গেল বাংলা গ্রামারের ক্ষেত্রে। এবার দাদা ইংলিশ গ্রামার কি পড়বো? ইংলিশ গ্রামারে তোমরা জানো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করো 100টা, ঠিক আছে। তারপর কি করবে, সেন্টেন্স কারেকশন করো 30টা কি 40টা, কারণ ওটা অত বেশি করা যাবে না, কারণ এটাতে কনসেপ্ট লাগাতে হবে ভাই। এরপর কি করবে, মেক সেন্টেন্স উইথ ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিওমের সাহায্যে কি করেছে বলেছে তোমাকে বাক্য গঠন করতে হবে, ওটা 30টা মতো করো। যেদিন করবে সেদিনকে তুমি ইংলিশ গ্রামারে এই 160-70টা করে নাও, বাংলা যেদিন করবে বাংলাটা পুরোটা করে নাও, একদিন স্ট্যাটিকটা পুরো করে নাও, একদিন পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা করে নাও, বা স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিছু টপিক ওয়াইজ করে নাও। এইটা হচ্ছে 2 ঘন্টায় প্রত্যেকদিন তোমার কিন্তু সকালবেলায় থাকবে পড়াশোনা রিলেটেড। আমি দিলাম কেন, প্রথমেই প্র্যাকটিস দিলাম না কেন, ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করলে পরে খুব ভালো মেমোরাইজ থাকে, ঠিক আছে। এখানে মেমোরাইজ তুমি করে নিলে, তাহলে আমার 6টা থেকে 8টা পর্যন্ত মোটামুটি আমার যে জিকে পার্টটা রয়েছে, যেটা শর্ট কোশ্চেন পার্টটা রয়েছে, মানে 30-30-60 আর ওদিকে আমি দেখতে পাচ্ছি 50, মানে 110 নম্বরে আমার কাছে কিন্তু রেডি হচ্ছে কখন, আমার মর্নিং শিফটে হয়ে গেল আমার মর্নিং শিফট। এরপর চলে আসো আমি মর্নিং এর আমি সেকেন্ড হাফে চলে আসবো। এখানে আমি 3 ঘন্টা বরাদ্দ করেছি, 3 ঘন্টা আমি পুরো ডেডিকেটেড করেছি বাংলার জন্য, পেপার 2 এর জন্য, ঠিক আছে। পেপার 2 এর জন্য, পেপার 2 এতে কি আছে, প্রথমেই বঙ্গানুবাদ 1 থেকে 2টো যদি প্র্যাকটিস করতে পারো 1 ঘন্টা প্র্যাকটিস করলে, তারপরে বোধ পরীক্ষণ 1 থেকে 2টো প্র্যাকটিস করলে 1 ঘন্টা, তারপর প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন, সাধারণ প্রতিবেদন, নর্মাল প্রতিবেদন, এই প্রতিবেদনগুলো তোমাকে কিন্তু 1টা থেকে 3টে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি যদি 1-2টো করে প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে 45 দিনে দেখো 100টা প্রতিবেদনও রেডি হয়ে যাচ্ছে, 100টা বোধ পরীক্ষণও রেডি হয়ে যাচ্ছে, আবার 100টা বঙ্গানুবাদও রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার বাংলাটা পুরো চলে গেল, এখানে শর্ট কোশ্চেনে যেগুলো ছিল সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেল দিনের মধ্যে। আর চেষ্টা করবে এই শিডিউলটা যেটা দিয়েছি এটাকে মেনটেন করার, সময়কে যদি তুমি সময় গুরুত্ব দাও, সময় দাও, তাহলে কিন্তু সময় তোমাকে একদিন কিন্তু তার মূল্য ফিরিয়ে দেবে। এখন যদি তুমি মোটামুটি হ্যাপাজার্লি পড়াশোনা করো তাহলে কিন্তু হবে না। তোমাকে এই যে এইটা দিলাম রুটিনটা, এটাকে স্ক্রিনশট মারো, বা তুমি খাতার মধ্যে লেখো, বা তুমি একটা শিট বানাও, সেই শিটের মধ্যে ডে 1 ডে 2 করে, ডে 1-এ 6টা থেকে 8টা কি পড়বে একদম টপিক ওয়াইজ আজকেই বানিয়ে নাও, ডে 2-তে কি পড়বে, ডে 3-তে কি পড়বে, পুরো একটা প্ল্যান বানিয়ে নাও। তাহলে কি হবে, তোমার সামনে একটা প্ল্যানিং থাকবে, যখন প্ল্যানিং থাকবে সেটাকে এক্সিকিউশন করার জন্য কিন্তু তোমার কিন্তু মোটিভেশন থাকবে যে আমাকে এইটা পড়তে হবে, ঠিক আছে। স্ট্যাটিকের পুরো একটা টপিক বানিয়ে নাও আজকে, মানে কাল থেকে শুরু করলে আজকে পুরো কালকে কি পড়বে তার একটা পুরো শর্ট বানিয়ে নাও, টপিক বানিয়ে নাও, বঙ্গানুবাদে কি কি করবে সেটা বানিয়ে নাও, প্রতিবেদনে কোন কোন টপিক প্র্যাকটিস করবে সেটাও তুমি লিখে নাও। আমি অলরেডি টপিক দিয়ে দিয়েছি আমাদের ভিশন ডাব্লিউবিসি এর চ্যানেলে, তোমরা দেখে নেবে। এরপর চলে আসো মিড ডে এর মধ্যে, একটুখানি রেস্ট নিয়ে নাও, মোটামুটি 4-5 ঘন্টা পড়াশোনা হয়েছে, মাথাটাকে একটুখানি ঠান্ডা করে নাও, বা এদিকে একটু ঘুরে এসো, ঠিক আছে, বা একটু মোবাইলে ঘেটে নাও, যা কিছু বন্ধুদের সঙ্গে একটুখানি চ্যাট চুট যা করার করে নাও, করে নিয়ে 11:30 থেকে তুমি 2টো পর্যন্ত এই টাইমটা আমার স্লট থাকবে ইংলিশের জন্য, ডেসক্রিপটিভ ইংলিশ পেপার 1 এর জন্য, ঠিক আছে। এখানে আমরা রিপোর্ট করব, কটা রিপোর্ট, মানে ইংলিশ রিপোর্ট করব 1 থেকে 2টো, প্রেসি করব 1 থেকে 2টো, ঠিক আছে, এবং ট্রান্সলেশন করব 1 থেকে 2টো। তার মানে তুমি এখানে যদি প্রতিদিন 45 দিন করো, তোমার এখানেও দেখো রিপোর্টও এখানে 90 থেকে 100টা হয়ে যাচ্ছে, প্রেসিও 90 থেকে 100টা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, এবং এখানে ট্রান্সলেশনও 90 থেকে 100টা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ট্রান্সলেশন আমি আগের দিন বলেছিলাম যে আমাদের 80 মার্কস ক্যারিং করছে, মানে আসে, তার জন্য তোমার দেখো ট্রান্সলেশনে 200 মার্কস, কিন্তু 200টা ট্রান্সলেশন তুমি প্র্যাকটিস করে যাচ্ছ। মানে যখন তুমি 200খানা ট্রান্সলেশন প্র্যাকটিস করে যাবে, তুমি যখন মেন পরীক্ষায় বসবে হোপফুলি তোমার ওখানে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে তুমি মিড ডে সেশনটা তুমি এরকম রাখো, এরপর 2টোর পর তুমি ছেড়ে দাও, লাঞ্চ করে নাও, বা তুমি তোমার লাঞ্চটা পড়তে করে নিতে পারো, সেটা তোমার নির্দিষ্ট শিডিউলের উপর তোমার থাকবে, ঠিক আছে। আফটার লাঞ্চ 2 ঘন্টা একটুখানি রেস্ট নিয়ে নাও, রেস্ট করার পর তুমি 4টে থেকে উঠে যাও, 4টে থেকে 7টা পর্যন্ত পুরো পাক্কা 3 ঘন্টা এই টাইমটা কিন্তু তোমাকে দিতে হবে। কিসের জন্য, এখানে ডেসক্রিপটিভ জিকের জন্য তোমাকে কিন্তু দিতে হবে। পেপার 3 ডেসক্রিপটিভ জিকে, যেখানে আমাদের 50 নাম্বার থাকে, এখানে 20 নম্বরে একটা তোমাকে কোশ্চেন প্রতিদিন একটা প্র্যাকটিস করতে হবে, এবং 30 নম্বরে 15 নম্বরে কোশ্চেন 2টো থাকে, একটা প্র্যাকটিস করতে হবে, যদি পারো একটা, যদি পারো 2টো, সেটা তোমার টাইমের উপর মেনটেন করে কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে যদি 2টো করে তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, তাহলে এখানে 2টো ইন্টু 45 90খানা কোশ্চেন তুমি 15 নম্বরে, এবং 45খানা কোশ্চেন মানে 130খানা কোশ্চেন তুমি কিসের প্র্যাকটিস করে ফেললে, ডেসক্রিপটিভ জিকে 50 নম্বরের জন্য, 20 নম্বর এবং 15 নম্বরে, ঠিক আছে। এবং ম্যাথ তোমাদের ডেসক্রিপটিভ ম্যাথ থাকে, সেখানে তুমি 10টা করে ম্যাথ প্রতিদিন করো টাইপ ওয়াইজ বলতে কিরকম দাদা,
তুমি করবে না যে প্রফিট অ্যান্ড লসেরই 10টা কোশ্চেন প্র্যাকটিস করলে, এরকম করবে না। তুমি করবে কি, প্রফিট অ্যান্ড লসের 2টো কোশ্চেন, ঠিক আছে, টাইপ ধরে ধরে। সিম্পল ইন্টারেস্টের 2টো কোশ্চেন, অ্যাভারেজের 2টো কোশ্চেন, এরকম করে 5খানা করে টপিক নাও প্রত্যেক দিন। তাহলে 45 দিন 5 করে আলাদা আলাদা টপিক যদি তুমি করতে থাকো, 45 দিনে দেখো এই যে ম্যাথটা, এটাও কিন্তু তোমার অনেকটা বেশি রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাভারেজ নিলে একদিন, টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্স নিলে একদিন, রেশিও প্রপোর্শন নিলে একদিন, এরকম করে তুমি কি করবে, প্রত্যেকটা চ্যাপ্টার 2 থেকে 3টে কোশ্চেন নেবে, দিয়ে তুমি চেষ্টা করবে প্রতিদিন 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করার। এখানে তোমাকে কি বলেছি, টপিক সংখ্যা বাড়াতে হবে, কোশ্চেন সংখ্যা বাড়াবে না, কোশ্চেন 2টোই থাকবে। প্রফিট অ্যান্ড লসে 2টো কোশ্চেন টাইপ 1 করব, কিন্তু প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাভারেজ এবং রেশিও প্রপোর্শন প্রথম দিন করে নিলাম। তারপরের দিন কি করবো, সিম্পলিফিকেশন করব, এলসিএম এসসিএফ করব, তারপরে তোমাদের টাইম এন্ড ডিস্টেন্স করব, ঠিক আছে, ট্রেনের অঙ্ক করব এবং মিক্সচার এলিগেশন করব। এরকম করে কি করবে, টপিক গুলোকে বাড়াবে এবং কোশ্চেন সংখ্যা কমাবে, ঠিক আছে। তাহলে কি হবে, এটাতে রিভিশন বেশি হবে, টপিক ওয়াইজ রিভিশন বেশি হবে, প্র্যাকটিস বেশি হবে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ট্রিক, যেটা কিন্তু আমি তোমাদের দিলাম, তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, দেখবে হোপফুলি তোমাদের কিন্তু ভালো হবে, ঠিক আছে। আমি যতটা তোমাদের পেরেছি মোটামুটি সিলেবাসটাকে কভার আপ করার জন্য আমি কিন্তু এই রুটিনটা বানিয়েছি এবং সায়েন্টিফিক ওয়েতে বানিয়েছি, এমন নয় হ্যাপাচারলি দুম করে এসে যা খুশি লিখে দিয়েছি। পুরো রুটিনটার মধ্যে তুমি দেখো সিস্টেমেটিক ওয়েতে কিন্তু চলছে, যা সিলেবাস বহির্ভূত কিচ্ছু নেই, ঠিক আছে। এরপর চলে আসো তুমি 1 ঘন্টা ব্রেক, আফটারনুন সেশনের পর 1 ঘন্টা ব্রেক, ইভিনিং সেশনে আমরা পৌঁছে গেলাম। ইভিনিং এবার 8টা থেকে, রাত্রি 8টা থেকে 10টা, ঠিক আছে, 2 ঘন্টা। তুমি কিসের জন্য বসবে, প্রত্যেক দিন একটা করে ফুল মার্ক দিতে হবে, 45 দিনে 45টা ফুল মার্ক। এবার তুমি বলো দাদা ফুল মার্ক কোথায় পাবো, মার্কেটে তো ফুল মার্ক অ্যাভেলেবেল নেই। আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর যে মিসলেনিয়াসের পেড কোর্সটা শুরু করেছি, আমি একটু পরে তোমাদের বলবো যে তোমরা আমাদের পেড কোর্সে কি করে জয়েন করবে। তো সেখানে তোমরা জয়েন করো, সেখানে আমি 45 খানায় ফুল মার্ক রেখেছি, প্রত্যেক দিন একটা করে। প্রথম দিন ডে 1 মানে কালকে তুমি পেপার 1 ইংলিশ দেবে, ডে 2 কি দেবে, পেপার 2 বাংলা দেবে, ডে 3 তে কি দেবে, পেপার 3 তুমি ডেসক্রিপটিভ জিকে এবং ম্যাথ দেবে। এবং প্রতিদিন চেষ্টা করবে অল্টারনেটিভ, যে ডে 4 যখন আবার চলে আসবে আবার পেপার 1, ডে 5 পেপার 2, ডে 6 পেপার 3, আবার ডে 7 যখন আসবে পেপার 1, ডে 8 পেপার 2, ডে 9, প্রত্যেকদিন আলাদা আলাদা করে তুমি মক টেস্ট দেবে, বুঝতে পারলাম। আর চেষ্টা করবে 150 মার্কসের প্রশ্ন, 150 মার্কসে আমাদের যেরকম প্রশ্ন দেওয়া থাকে আলাদা, মডেল অ্যান্সার, প্রত্যেকটা মডেল অ্যান্সার আলাদা করে দেওয়া থাকে। তো মডেল অ্যান্সার প্রথম দেখবে না, তুমি প্রশ্ন নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করবে এবং 150 মার্কসের পরীক্ষা 150 মার্কসেরই কোশ্চেন অ্যাটেম্প করবে। আর 90 মিনিট সময় টাইম ধরে 8টা থেকে 9:30 পর্যন্ত পুরো টাইম ধরে পরীক্ষা দেবে, চেষ্টা করবে 9:30টার মধ্যে কমপ্লিট করার। যদি তুমি চেষ্টা কমপ্লিট না করতে পারো তার মানে মক টাইম তোমার বেশি লাগছে, তো সুতরাং চেষ্টাটা তোমাকে করতে হবে মকের 90 মিনিটের মধ্যে, মানে মেন পরীক্ষায় যাওয়ার আগে তোমাকে 45 খানা মক দিতে হবে এবং সাইন্টিফিক ওয়েতে দিতে হবে, 90 মিনিটের মধ্যে ঘড়ি ধরে দিতে হবে এবং 30 মিনিট, লাস্টের যে 30 মিনিট মক দেওয়ার পর মক অ্যানালাইসিস করবে আমাদের অ্যান্সার কি বা মডেল অ্যান্সার পাওয়ার পর তুমি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কমপ্লিট স্টাডি প্ল্যান বা বলতে পারো কমপ্লিট একটা রুটিন। লাস্ট 45 দিন তোমরা যদি প্রিপারেশন নিতে পারো এইভাবে, হোপফুলি তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু দারুণ ভাবে এই 10,000 স্টুডেন্ট যারা আছো তাদের মধ্যে একটা দারুণ কম্পিটিশন হবে, যেখানে কিন্তু তোমরা এই যে জব তোমাদের রয়েছে, বলে দিই তোমাকে যে 10,000 ছেলে পাস করানো হয়েছে, 1:10 রেশিও যদি থাকে তাহলে কিন্তু 1000 পোস্ট আছে, আর 1:15 যদি থাকে তাহলে 680 পোস্ট আছে। তার মানে আগের বারে ছিল 400 কত পোস্ট, 440 বা 39 এরকম পোস্ট ছিল, এবার হচ্ছে তোমাদের 400 সামথিং, 400 প্লাস পোস্ট ছিল, এবার হচ্ছে 680 প্লাস। যদি 1:15 ডাকে, আর কত ডেকেছে সেটা তো রেশিওটা ওরা মেনশন করেনি, আর যদি 1:10 ডাকে তাহলে কিন্তু 1000 পোস্ট আছে ভাই। এইগুলো কিন্তু তোমাকে কিন্তু কোনো রকমে কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে। একটা ধাপ তুমি পেরিয়ে চলে এসছো, সেকেন্ড ধাপে আছো, এখন যদি খুব ভালো করে মারতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু দারুণ ভাবে কিন্তু রেজাল্ট পাবে, ঠিক আছে। আর আজকে বিকেলেই তোমাদের জন্য কিন্তু 50 মার্কসের জিকে কোশ্চেন, এই শর্ট নোট জিকে কোশ্চেনে একটা কোশ্চেন আমি একটা সেশন নিয়ে আসবো, সেটা আমাদের সন্ধ্যে 6টা থেকে থাকবে। আমি চেষ্টা করছি সকালের দিকে 8টা থেকে 10টার মধ্যে একটা ভিডিও এবং সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে একটা ভিডিও, যেগুলো তোমাদের এই শর্ট নোট, বঙ্গানুবাদ সব টপিকে আমি মিশিয়ে কিন্তু আমি তোমাদের এই ক্লাসগুলো দেবো। হোপফুলি তোমাদের কিন্তু অনেক হেল্প হবে, ঠিক আছে। এবার হচ্ছে দাদা তোমাদের যে জিকে বইটা আছে সেটা কিভাবে অর্ডার করবো, সেটা তোমাদের অনেকের কোশ্চেন ছিল। দেখো জিকে বই হচ্ছে আমাদের এই যে স্ট্যাটিক জিকে 50 নাম্বার আছে, এটার জন্য একদম রামবান বই। এই বইটা এরকম ভাবেই লেখা হয়েছে ভাই। তো এটা যদি তোমরা কেউ অর্ডার করতে চাও আমাকে এই নাম্বারে মেসেজ করবে 9333111815, এটাতে বলবে দাদা স্ট্যাটিক জিকে বইটা তোমাদের নেবো, এর বইয়ের যে পারচেস লিঙ্কটা পাঠাও। এই বইটার দাম হচ্ছে 439 টাকা।
এর মধ্যে তোমার ডেলিভারি চার্জ ইনক্লুডিং আছে। ডেলিভারি চার্জ তোমরা জানো যে 70 থেকে 80 টাকা কিন্তু ডেলিভারি চার্জ নেয়, ঠিক আছে। তো তোমরা এই বইটা অর্ডার করতে পারো অনলাইনে 3 থেকে 4 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে তোমাদের বাড়ি পৌঁছে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মিসলেনিয়াস মেন্সকে লক্ষ্য করে ডেডিকেটেড ব্যাচ আমাদের মার্চ থেকে চলছে, অলরেডি চলছে। তো তোমরা ওই ব্যাচে জয়েন করার জন্য কি করবে, প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখো ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওই অ্যাপটাকে ডাউনলোড করো, একদম নিচে দেখো দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। ডাউনলোড করার পর তোমরা এই WBPS এর সেকশনে যাবে, ঠিক আছে। তারপর মিসলেনিয়াস মেন্স কোর্সটা সিলেক্ট করবে। তারপর দেখো এখানে তোমাদের এই বাই নাও অপশন রয়েছে, এখানে তোমরা কিন্তু সিলেক্ট করলেই তোমরা কিন্তু এই কোর্সের মধ্যে এনরোল হয়ে যাবে। এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টটা এরকম ভাবে তোমাদের দেওয়া আছে, যেমন পেপার 1 ইংলিশ, পেপার 2 বাংলা, পেপার 3 জেনারেল স্টাডিজ, পেপার 3 এরিথমেটিক, ঠিক আছে। পার্ট বি নোট যেগুলো দেওয়া আছে, বাংলা ব্যাকরণ দেখো, মিসলেনিয়াস ফুল মক 45 খানাই দেখো, দেখতে পাচ্ছ। জিএস এর শর্ট নোট, মানে জিএস এর 100 খানা শর্ট নোট দেওয়া আছে, ইংলিশ গ্রামার পিডিএফ, এবং আমি ডেলি প্র্যাকটিস পিডিএফ বলো, ডেলি প্র্যাকটিস তোমাদের রিপোর্ট এইগুলো রেখেছি, ঠিক আছে। আর এখন কিন্তু আমাদের এই ব্যাচটাতে এখানে দেখবে এই ডান দিকে এই বাঁ দিকের উপরে এখানে দেখবে ফ্ল্যাট 30 বলে, এখন 30% অফ চলছে, ফ্ল্যাট 30 বলে একটা কুপন কোড আছে, লাগালে পরে তোমার এই ব্যাচটার একটাই প্রাইস দেখবে 1313 টাকা কাটবে, ঠিক আছে, অ্যাপের মধ্যে। তো তোমরা যদি অ্যাপ্লিকেশন নিচে গিয়ে খুঁজে না পাও, তাহলে আমাকে এই মিসলেনিয়াস মেন্সের কোর্স ডিটেলস এর জন্য এই নাম্বারে 9333111815 বলবে, দাদা এই নাম্বারে কোর্স ডিটেলসটা একবার পাঠাও, আমি মিসলেনিয়াস মেন্স ব্যাচে জয়েন করব। ওকে, জাস্ট এটা লিখেই তুমি আমাকে ছেড়ে দেবে, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো, তারপর তুমি জয়েন করে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা করে নিতে পারো। ওকে, তাহলে আজকে কিন্তু আমাদের এই স্টাডি প্ল্যান রইলো। কেমন লাগলো স্টাডি প্ল্যানটা বলবে, এবং এই স্টাডি প্ল্যানটা কিছুদিন ইমপ্লিমেন্ট করার পর অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে বা আমাদের হোয়াটসঅ্যাপে তুমি কিন্তু জানাবে যে দাদা তোমার স্টাডি প্ল্যানটা নিয়েছি, পড়াশোনা করছি, ভালো গ্রোথ হচ্ছে, খারাপ গ্রোথ হচ্ছে, যেমনই হচ্ছে কেন আমাকে একটা ফিডব্যাক দিও, ঠিক আছে। তাহলে আমি পরবর্তীতে আবার সেটাকে রেকটিফাই করতে পারবো। যেরকম তোমরা বলছো একটা স্টাডি প্ল্যান বানিয়ে দেওয়ার জন্য, বা এখন সিলেবাসটা কিভাবে কভার করব বুঝতে পারছি না, তো সেটা নিয়ে আমি একটা তোমাদের বানিয়ে দিলাম। ওকে, তাহলে হোপফুলি তোমাদের ভিডিওটা কাজে লেগেছে। আজকে সন্ধ্যে 6টার সময় কিন্তু আমাদের জিকে ক্লাস আসছে, এবং 6টা থেকে 8টা প্রতিদিন তোমাদের কিন্তু এই জিকে ক্লাস আমি কিন্তু নিয়ে আসবো। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ, এই যে তোমাদের ব্যাকরণ সেকশনটা রয়েছে, এবং টপিক, বিভিন্ন টপিকের এই ক্লাসগুলো কিন্তু আমাদের আসবে। তোমরা কিন্তু ভিশন WBCS চ্যানেলটাকে রেগুলারলি ফলো করবে। আমাদের ভিশন WBCS টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু আমরা ইম্পর্টেন্ট আপডেট এবং পিডিএফ কিন্তু শেয়ার করে থাকি। টিল দেন, থ্যাংক ইউ।